এই চারটি রিঅ্যাকশন থেকে কি না এই রিঅ্যাকশন থেকে কিভাবে প্রোডাক্ট পাবে, সেই প্রোডাক্টটা পাওয়ার জন্য কোন রিএজেন্ট ব্যবহার করবে এবং রিএজেন্ট কিভাবে মনে রাখবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো ফার্স্ট যেটা রয়েছে সেই ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না CH ডবল বন্ড CH2 মিনস তোমার কাছে কি রয়েছে না একটা অ্যালকিন রয়েছে, যে কোনো অ্যালকিন রয়েছে, সেই অ্যালকিন থেকে কি করছি না এখানে অ্যালকেন করছি। এটা দেখো সেকেন্ড যেটা কি রয়েছে না তোমার কাছে একটা ট্রিপল বন্ড রয়েছে মিনস অ্যালকাইন রয়েছে, সো অ্যালকাইন রয়েছে, অ্যালকাইন থেকে কি করছি না অ্যালকিন করছি, এটাও অ্যালকেন হয়েছে। তারপরে যেটা রয়েছে কি না দুটো ক্লোরিন রয়েছে, এখান থেকে আমি একটা স্পাইরোসাইক্লিক প্রোডাক্ট পাচ্ছি, আবার এখানে ক্লোরিন এখানে ক্লোরিন এখানে ক্লোরিন, এখান থেকে আমি এইরকম স্পাইরোসাইক্লিক প্রোডাক্ট পাচ্ছি। এই যে স্ট্রাকচারগুলো আছে না এই স্ট্রাকচারগুলোকে বলা হয় স্পাইরোসাইক্লিক প্রোডাক্ট, ঠিক আছে। তো ট্রিপল বন্ড থেকে বা ডবল বন্ড থেকে কিভাবে সিঙ্গেল বন্ড করব, যে রিএজেন্ট ব্যবহার করা হয় সেই রিএজেন্টটার নাম হলো কি না কি নিকেল। নিকেল আরো যদি ভালোভাবে যাই তোমাদের ক্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না রেনি নিকেল। রেনি নিকেল, রেনি নিকেলের কাজ কি না রেনি নিকেলের কাজ হলো তোমার কাছে যদি কোনো ট্রিপল বন্ড অর ডবল বন্ড থাকে, সাইডে যে কোনো গ্রুপ জোড়া থাকতে পারে, সেখান থেকে তুমি কিভাবে সিঙ্গেল বন্ড করবে, সিঙ্গেল বন্ড করবে মানে ট্রিপল বন্ড বা ডবল বন্ড থাকছে সেখান থেকে সিঙ্গেল বন্ড করার জন্য রেনি নিকেল ব্যবহার করা হয়। রেনি নিকেল ReNeY রেনি নিকেল, এবং রেনি নিকেলের সাথে কি দেওয়া হয় এখানে হাইড্রোজিনেশন করা হচ্ছে এবং এখানে কি না হিট অ্যান্ড তারপর সেটা সিঙ্গেল বন্ড হচ্ছে। তো তুমি বলবে যে হাইড্রোজেনেশন কেন, কারণ যে ট্রিপল বন্ড থাকে এই ট্রিপল বন্ডকে যদি তুমি কনসিডার করো এখানে কি না CH রয়েছে আর এখানে ট্রিপল বন্ড CH রয়েছে, তাহলে কি এখানে একটা হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে, আর এই প্রোডাক্টটাই তুমি কিভাবে করছো না CH3, তো এখানে CH3 হচ্ছে, তার মানে কি হচ্ছে না হাইড্রোজিনেশন হচ্ছে। তো রেনি নিকেলের কাজ কি না রেনি নিকেলের কাজ হচ্ছে হাইড্রোজিনেশন করা। এরপরে তুমি যদি বলতে পারো যে রেনি নিকেল ছাড়া আর কি কি রিএজেন্ট ইউজ করা হয় এখানে হাইড্রোজিনেশন করার জন্য, হ্যাঁ রেনি নিকেল অথবা কি না প্লাটিনিয়াম মানে একটা মেটাল, অর কি না প্লাটিনিয়াম, এগুলো হচ্ছে অর রেনি নিকেল ছাড়াও এগুলো দিয়েও তোমার হাইড্রোজেনেশন করা হয়। এরপর আমি কি দেখব না এই যে প্লাটিনিয়াম দিচ্ছি সেই রকম ভাবে রেনি নিকেল কি এটা কি শুধু নিকেল না রেনি নিকেল একটা আলাদা পার্ট, হ্যাঁ এটা একটা আলাদা পার্ট। কিভাবে বুঝবে না রেনি নিকেল হলো সায়েন্টিস্ট যে রেনি ছিল যে বৈজ্ঞানিক সে রেনি নিকেল প্রস্তুত করেছিল। কিভাবে প্রস্তুত করেছিল না রেনি নিকেল প্রস্তুত কিভাবে করেছিল, রেনি নিকেল প্রস্তুত করা হয়েছিল যদি কি না সে অ্যালুমিনিয়াম এবং নিকেলের মিশ্রণ, অ্যালুমিনিয়াম এবং নিকেলের মিশ্রণ, এটা কি নিয়েছিল না সমান অনুপাতে এটা 50-50 নিয়েছিল, এবং কি এই অ্যালুমিনিয়াম নিকেলের যে সলিউশন ছিল তার সাথে NaOH 2NaOH যে সলিউশন, NaOH এর সলিউশন কিভাবে করা হয় না অ্যাকোয়া সলিউশন হয়, তার মানে কি NaOH ইন ওয়াটার কি ফরমেশন হবে এখানে NaOH ওয়াটার হলে একটা নিকেল তৈরি হবে, এবং যে নিকেলটা হবে কি এখানে নিকেল ছিল মেটাল কন্টেন্ট, এখানে নিকেল কি হবে পাউডার হবে, প্লাস কি হবে না NaAlO2 NaAlO2 প্রিপারেশন হবে, এবং এই যে NaAlO2 প্রিপারেশন হয়েছে এই
এ O2টা কি হয় না এই যে সলিউশন রয়েছে এই সলিউশনে ডিজলভ মানে দ্রবীভূত হয়ে যায় এবং যখন ফিল্টার করা হয় এই সলিউশনটাকে তখন যে নিকেলের পাউডার সেই পাউডারগুলো কি হয়ে যায় ফিল্টার করে নেওয়া হয় এবং সেই পাউডারটাকেই বলা হয় কি রেনি নিকেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে নিকেল হচ্ছে একটা মেটাল, যেখানে মেটাল অবস্থায় থাকে যেমন তুমি সোনা রূপা দেখছো ঠিক, আর যে রেনি নিকেল হচ্ছে সেটা পাউডার ফর্মে থাকছে। দুটোর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, এখানে যদি তুমি রেনি নিকেল শুধু নিকেল ইউজ করো তাও তোমার রিয়েকশন হবে, কিন্তু রিয়েকশনের রেটটা বৃদ্ধি হবে না। কেন হবে না? কারণ এখানে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। আর যে তোমার কাছে নিকেল পাউডার যদি রেনি নিকেল পাউডার ইউজ করো এখানে এটা রিয়েকশন রেটটাকে বৃদ্ধি করে দেয়, কারণ এখানে হাইড্রোজেন তার মধ্যে ট্র্যাপিং অবস্থায় থেকে থাকে। তার জন্য দিয়েছিলাম এখানে Cl এটা কোথা থেকে এসেছে না উর্জ রিয়েকশন বা ভার্জ বিক্রিয়া। ভার্জ বিক্রিয়া যদি মনে করো তোমার কাছে Rx, তাহলে R equals to CH3C2 और X means স্যালাইড, যেখানে ক্লোরিন ব্রোমিন और আয়োডিন হতে পারে। ওকে, তো এই অ্যালকিল হ্যালাইডের সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া করানো হয়, সোডিয়াম মেটাল ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার বা শুষ্ক ইথারের কি অ্যাজ এ সলভেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে এখানে, এবং সেখান থেকে কি প্রস্তুত করা হয় না এই যে Rx রয়েছে না এটা 2 মলিকুল হয়ে এখানে কি হয়ে যায় না CH3 প্রস্তুত হয়ে যাবে। তাহলে এখানে কি রয়েছে মিথেন ইথেন ক্লোরোইথেন থেকে এখানে কি হচ্ছে না বিউটেন প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এখানে শুধুমাত্র কি না সিমিলার টাইপ অফ হ্যালো অ্যালকেন নেওয়ার পরে এটা বাল্কি চেন অ্যালকেন প্রিপেয়ার করা গেল। এটাকেই বলা হচ্ছে কি না ভার্জ রিয়েকশন। এই রিয়েকশনটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য থাকবে না মনে রাখবে এই রিয়েকশনটা সবসময় কি হয় না সিমিলার টাইপ অফ অ্যালকিন নিয়ে হ্যালো অ্যালকেন নিয়ে রিয়েকশন। ঠিক সেইভাবে এখানে আমি দুটো ডিফারেন্ট টাইপ অ্যালকেন নিয়েছি, যেমন এটাখানে কি রয়েছে যে CH3CH2Cl দেখো এখানে, আর এখানে কি রয়েছে CH3Cl। তো এখান থেকে কি প্রোপেন প্রস্তুত করা যাবে, কারণ মিথ ইথ প্রোপ, তো এটা কি প্রস্তুত করা যাবে? এটা তোমার কাছে এখন কোশ্চেন আসবে। CH3CH2CH3 এটা কি প্রস্তুত করা যাবে? না, এটা প্রস্তুত হবে, কিন্তু প্রস্তুত হওয়ার পরে এর সঙ্গে কিছু মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যাবে। কেমন মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যাবে না CH3 CH2 CH2 CH3 এইভাবে হতে পারে, এটাও হয়ে যাবে প্রোডাক্ট। তো এখানে মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যাবে, কারণ এখানে সমান অ্যালকেন নেই। এর জন্য কি বলবে না উর্জ রিয়েকশনের যে মেন ক্রাইটেরিয়া যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি না ইভেন নাম্বার অফ অ্যালকেন নেওয়া করা হয়, ইভেন নাম্বার অফ হ্যালো অ্যালকেন নিয়ে এটাকে করা হয় একটা। সেকেন্ড কি বলবো না সেকেন্ড হচ্ছে কি এখান থেকে মিথেন প্রস্তুত করা যায় না। কেন উর্জ রিয়েকশনে মিথেন প্রস্তুত করা যায় না? কারণ উর্জ রিয়েকশন হচ্ছে দুটো হ্যালো অ্যালকেন কম্বাইন করে হায়ার অ্যালকেন প্রস্তুত করা হয়। একটা মিনিমাম অ্যালকেন দরকার তোমার কাছে, তো শুধু মিথেন বলতে এখানে CH4 যেটা শুধুমাত্র একটি অ্যালকেন, তো এখান থেকে এই জন্য মিথেন প্রস্তুত করা যায় না। এরপরে কি রয়েছে না থার্ড কোশ্চেন কি রইল যে উর্জ রিয়েকশনে কি প্রোপেন তৈরি করা যায়? না, এটা দুটো ডিফারেন্ট টাইপ হ্যালো অ্যালকেন নিয়েছি, এই জন্য এটা প্রস্তুত করা যায় না। প্রস্তুত হলেও সেটা মিক্সচার অফ প্রোডাক্ট হয়, যেটা আইসোলেশন করা যায় না। হয়েছে। এর পরের পার্ট কোন টাইপ হ্যালো অ্যালকেন রিয়েকশনে উর্জ রিয়েকশন করবে, তো সেটার জন্য কি বলবো না মনে রাখবে সব সময় এই টাইপটা হচ্ছে কি না SN2 টাইপ রিয়েকশন।
এটা আমি তোমাদের পরে পড়াবো, কিন্তু মনে রাখবে SN2 টাইপ রিয়েকশন হয়। এর জন্য এখানে প্রাইমারি হ্যালো অ্যালকেন যদি থাকে বা সেকেন্ডারি হ্যালো অ্যালকেন থাকে তাহলে উড রিয়েকশন হবে, কিন্তু টারসিয়ারি হ্যালো অ্যালকেন থাকলে সেখানে উড রিয়েকশন হবে না। তার মানে কি বললাম, কার কার ক্ষেত্রে হবে? প্রাইমারি, সেকেন্ডারি, কিন্তু টারসিয়ারির ক্ষেত্রে হবে না। তাহলে তোমাদের আমি টোটাল যে ক্যারেক্টার বললাম বৈশিষ্ট্য উড রিয়েকশনের, 1 নাম্বার কি না ইভেন নাম্বার হতে হবে, ইভেন নাম্বার হতে হবে। ওকে, ইভেন নাম্বার অফ কার্বন হতে হবে, মানে জোড় সংখ্যক কার্বন থাকতে হবে, জোড় সংখ্যক কার্বন। ওকে, জোড় সংখ্যক কার্বন থাকতে হবে। ওকে, তারপরে কি বললাম না প্রাইমারি হ্যালো অ্যালকেন, সেকেন্ডারি হ্যালো অ্যালকেন রিয়েকশন করবে, কিন্তু টারসিয়ারি করবে না, 3 ডিগ্রি করবে না হ্যালো অ্যালকেন। কেন করে না? কারণ এটা SN2 টাইপ রিয়েকশন হয়, আর SN2 টাইপে স্টেরিক হিন্ডেন্সের জন্য মনে রাখবে কি না স্টেরিক হিন্ডেন্সের জন্য টারসিয়ারি হ্যালো অ্যালকেন রিয়েকশন করে হায়ার অ্যালকেন প্রস্তুত করতে পারে না। ওকে, কি একটা প্রাইমারি হ্যালো অ্যালকেন রয়েছে, এটা হচ্ছে টারসিয়ারি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে কি না সেকেন্ডারি হ্যালো অ্যালকেন, আর এটা হচ্ছে কি না প্রাইমারি হ্যালো অ্যালকেন। তো দেখো এখানে টারসিয়ারি, এই যে টারসিয়ারি কি এখানে 3টি গ্রুপের যে রয়েছে প্লাস আই ইফেক্ট, এই জন্য কি এখানে স্টেরিক হিন্ডেন্স কাজ করে, এর জন্য এটা রিয়েকশনে পার্টিসিপেট করে না কম্পেয়ার টু দিস অ্যান্ড কম্পেয়ার টু দিস। হয়েছে, ফার্স্ট স্টেপ কি হয় না এখানে কি ইউজ করা হয়েছিল না সোডিয়াম আর ড্রাই ইথার। ওকে, ড্রাই ETTO। তো সোডিয়ামের কাজ কি এখানে, সোডিয়াম সবসময় কি করে না Na থেকে কি হবে না 2Na প্লাস 2 ইলেকট্রন। দেখো এর ভ্যালেন্সি যদি করো এখানে 2 Na আছে, এর জন্য 2 Na দিলাম। সেকেন্ড কি হবে না সেকেন্ড স্টেপে তোমার এই যে হ্যালো অ্যালকেনটা রয়েছে CH3CH2Br, এই CH3CH2Br হেটেরোলাইটিক আর হোমোলাইটিক দুটো ক্লিভেজ হয়, মনে রাখবে। কি কি হেটেরোলাইটিক হোমোলাইটিক ক্লিভেজ হয়? যদি তোমার পাশে কি হয় না দুটো অ্যাটম থাকে, Cl থাকে, তো এই Cl যদি দুটো বন্ড এইভাবে ব্রেক হয় তখন সেটা হোমোলাইটিক ক্লিভেজ হয়ে Cl ডট হয়। যদি তোমার কাছে কি হয় না যদি CH3Cl থাকে তখন তোমার যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে সেই দিকে ইলেকট্রন পেয়ারটা যাওয়ার পরে এখানে কি হয় না এর ডেল্টা প্লাস হিসাবে থাকে, এটা ডেল্টা মাইনাস, আর এখানে দুটো ইকুয়াল থাকে। তো এখানে কি হবে না CH3 প্লাস Cl মাইনাস। এটা তোমরা জানো যে হোমোলাইটিক ক্লিভেজ আর হেটেরোলাইটিক ক্লিভেজ, তো এটা কি টাইপ ক্লিভেজ হচ্ছে না হেটেরোলাইটিক ক্লিভেজ হচ্ছে। তো ঠিক এইভাবে এখানে ব্রোমিনটা কি হয়ে যায় ক্লিভ হয়ে যায়, ক্লিভ হওয়ার পরে কি প্রোডাক্ট হবে না CH2 মাইনাস প্লাস Br মাইনাস প্রোডাক্ট হবে। ওকে, থার্ড স্টেপে কি আসবো না থার্ড যে স্টেপ হবে সেটা কি হবে CH2 প্লাস যে রয়েছে এই যে সোডিয়ামের যে দুটো ইলেকট্রন রয়েছে না এই দুটো ইলেকট্রন নেওয়ার পরে এ কি হয়ে যাবে না CH2 মাইনাস হয়ে যাবে। আর এই যে CH2 মাইনাস রয়েছে না আমি তোমাদের বলেছিলাম কি এটা সিমিলার টাইপ অফ অ্যালকেন নিতে হবে। সিমিলার টাইপ অফ যখন নিচ্ছি RX তাহলে এখানে কি হবে না CH2 মাইনাস হয়েছে, এটা ফোর্থ স্টেপ আসছে। ফোর্থ স্টেপে কি হচ্ছে মাইনাস অ্যানাদার CH3CH2
বিআর এর সাথে রিঅ্যাকশন করছে এবং এই যে মাইনাস গিয়ে কি করছে এখানে ডাইরেক্ট অ্যাটাক করছে আর এই বিআর মাইনাসকে বার করে দিচ্ছে। তারপর যেটা তোমার প্রোডাক্ট হচ্ছে CH3 CH2, তারপরে কি হবে CH2 CH3 বুঝছে। তাহলে যে মিথেন, দেখো এখানে ক্লোরো ইথেন থেকে বিউটেন প্রোডাক্ট ফর্ম পেলাম বাই কি সোডিয়াম ইন ড্রাই ইথার ইউজ করার পর। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। এই যে অ্যাটাকটা হচ্ছে না, এই অ্যাটাকটাকে বলা হয় কি না SN2 টাইপ অ্যাটাক। ওকে, আর এইখানে যদি বাল্কি গ্রুপ থাকে স্টেরিক ইনডেন্সের জন্য SN2 টাইপ অ্যাটাক হয় না। ঠিক আছে, এরপর যে তোমাদের কোশ্চেনগুলো দেখিয়েছিলাম সেই কোশ্চেনগুলো কি দেখো আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন তোমাদের কি ছিল না ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড করতে হবে। কিভাবে করতে হবে আমি ডিসকাস করলাম না, এখানে কি ইউজ করতে হবে রেনি নিকেল, और কি ইউজ করতে পারো প্লাটিনিয়াম, और কি ইউজ করতে পারো না প্লাটিনিয়াম, এবং তার সাথে কি এখানে হাইড্রোজেন এডিশন হবে। কারণ এখানে এই যে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হওয়ার জন্য হাইড্রোজেনের অ্যামাউন্ট বাড়ছে, এই জন্যই হাইড্রোজেন এডিশন হয় ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যান্ড হিট। ওকে, সেকেন্ড যে কোশ্চেন রয়েছে এটা ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, মানে এখানে কতগুলো হাইড্রোজেন হবে দুটো হাইড্রোজেন মলিকুল অ্যাড হবে, এখানেও সিমিলার রিয়েজেন্ট ইউজ হবে। ওকে অ্যান্ড হিট। দেখো থার্ড কোশ্চেন যে রয়েছে এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন এই থার্ড কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ এটা কি এটা উর্জ রিয়েকশন থেকে এসেছে, যেটা আমি তোমাদের মেকানিজম দেখালাম 2Na ড্রাই ইথার যদি দাও তাহলে তোমাদের এইখানে Cl রয়েছে এখানেও Cl রয়েছে, সেই প্রোডাক্টটা হয়ে এই প্রোডাক্টটা ফর্মেশন হবে। আর এই প্রোডাক্টের একটা স্পেশাল নাম আছে, তোমাদের এক্সামে অনেক সময় জিজ্ঞেস করে কি এই প্রোডাক্টটার নাম, না এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি না বাইসাইক্লো 210 বাইসাইক্লো, তারপরে কি রয়েছে 210 না বাইসাইক্লো, এই প্রোডাক্টটার যে নাম রয়েছে সেই নাম কি রয়েছে না বাইসাইক্লো 1,1,0, এই প্রোডাক্টটার নাম কি বাইসাইক্লো 1,1,0 মিথ ইথ বিউটেন হবে। ওকে, সেই রকম ভাবে এখানেও কি রয়েছে একটা Cl, এই একটা Cl, এখানেও একটা Cl, এখানেও একটা Cl, তো এইটা এই বন্ডটা কি হয়ে যায় ব্রেক হয়ে যায়, তারপর এখানে একটা কি বন্ড ফর্মেশন করে, এই জন্য এই প্রোডাক্টটা হয়েছে। এই প্রোডাক্টটারও একটা নাম রয়েছে, যে প্রোডাক্টটার নাম কি না এই প্রোডাক্টটার নাম হচ্ছে তোমার কি না স্পাইরো 2,2 পেন্টেন, স্পাইরো 2,2। आज के लिए बाय बाय, देखा होच्छे नेक्स्ट भिडियोते।